flashback. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে বলি ওয়েলকাম। তোমাদেরকে নিয়ে যে ভিডিওটা শুরু করছি, আই হোপ ভিডিওটা অনেক ভালো লাগবে। তো অনেক দিন পর যে ব্লগটা দেওয়ার চেষ্টা করলাম, তো এবার তোমরা ডেইলি ব্লগ পাবে। তো এখন হচ্ছে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো শ্যাম্পু করেছি বলে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। তো এখন রান্না বসিয়েছি। তারপরে আজকের হচ্ছে চাদর টাদর তুলে হচ্ছে কাচলাম। তো তার জন্য হচ্ছে মানে কাচাকুচি করে তারপর হচ্ছে স্নান টান করে এখন হচ্ছে রান্না বসিয়েছি। তো আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিও দেখতে থাকো আর ফুল ভিডিও ওয়াচ করো। দেখো এখনো চাদর টাদর পাতা হয়নি। তো বিছানার চাদরটা তুলে কাচা হয়েছে, তো তার জন্য এখনো পাতা হয়নি। তো এবার হচ্ছে পাতবো। সবটাই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো পেলে বিছানার চাদর টাদর তোলা আছে, এখনো পাতা হয়নি। তো এবার হচ্ছে পাতবো। তো তোমরা আমি সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ফুল ভিডিও দেখো, অবশ্যই জানতে পারবে। আর আমি বাড়িতে একা পর গেছে কাজে, তো কি রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। একটা কথা বলতেই ভুলে গেছি, তো আমার শরীরটা এতটাই খারাপ, তো ভয়েসটা জানি হচ্ছে কেমন আসছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ হচ্ছে শরীরটা প্রচণ্ডই খারাপ হচ্ছে। তো কালকে খুব জ্বর এসেছিলো, তো ডাক্তারখানায় গেছিলাম, ওষুধ খাচ্ছি, এখন একটু ভালো আছি। তো যাই হোক, তোমরা আশা করি হচ্ছে একটুকুনি ম্যানেজ করে নিয়ে নেবে। তারপরে আবার যখন শরীরটা ঠিক হবে আবার হচ্ছে তোমরা আমার ভয়েসটা ভালো করে শুনতে পাবে। তো চলো, এটুকুনি বলার ছিল এখন। এই যে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, তো ভাতের জল ফুটেও গেছে। তো আজ বেশি কিছু রান্না করব না, ভাত আর হচ্ছে ফিশ কারি মতন করে নেব। তো এবার জলটা ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এই যে দেখো 6 পিস মাছ নিয়ে নিয়েছি। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একে একে সব দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে বলি, এই মাছ মানে 3টে বড় বড় মাছ ধরেছিল আমার শ্বশুর, তো তার জন্য সবাইকে কেটে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের দিয়েছে 6 পিস। তো এই দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার নুনটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব। অনেকক্ষণ ধরে হচ্ছে আমি মাখিয়ে নিয়েছিলাম, হাত দিয়ে ভালো করে হচ্ছে গায়ে গায়ে লাগিয়ে দিয়েছিলাম যাতে ভাজাটা খুব সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছ সব গায়ে গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো এরমভাবে হচ্ছে 6 পিস মাছ হচ্ছে এরমভাবে ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখো আমার মাখানো হয়ে গেছে। তো আজ এই ভিডিওতে আমি সেরম কিছু দেখাতে পারলাম না, কারণ সেরম কিছু করিনি, বাড়িতে একা ছিলাম। বাড়িতে একা থাকলে আর কিরম করবো বলো। তারপরে দেখো ভাত হয়ে গেছে, এবার আমি হচ্ছে প্যানটা ঝাড়িয়ে নিয়েছি। তারপরে মাছের কারি করার জন্য আদা রসুন গোলমরিচ জিরে বাটা আর টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখো এই মাছ মানে মাখিয়ে রেখেছি। আর কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, আমি মাছটা দিয়েও দিলাম, দেখতে পাচ্ছ। তো আর মাছটা লাল করে ভেজে নেব হচ্ছে। তারপরে এই যে দেখো আর একটা মাছ দিয়ে দিলাম, এই দুটো করে মাছ ভাজবো। তারপর দেখো মাছটা ভাজা হয়ে গেল। তো তারপরে দেখো এই যে কড়ার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল করে নেব ভালো করে। তারপরে হচ্ছে মাছ দুটো তুলে রাখবো, ভাজা মাছ, আর 4টের মতন হচ্ছে কারি করব। তো তারপরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তো দেখতেই পাচ্ছ। তারপরে মশলাটা ভালো করে কষে নেবো যাতে আদা রসুন গন্ধগুলো চলে যায়। তো দেখতেই পাচ্ছ। তারপরে একে একে টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে, তো ভালো করে কষানোর পর হয়ে গেছে আমার রান্না। তো দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে। তো দেখো রেডি হয়ে গেছে।
রান্না টান্না করে আর কিছু দেখাতে পারিনি, কারণ শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, মানে ভাবতেও পারিনি যে হঠাৎ করে শরীরটা এতটা খারাপ লাগবে। তো যাই হোক, বর চলে এসে হচ্ছে বিছানাটা গুছিয়ে দিল, একটু চাদরটা পেতে দিল হচ্ছে। আর আমার শরীরটা এতটাই খারাপ যে আমি মানে ওর সাথে একটু হেল্প করেছি, দুজন মিলে হচ্ছে গুছিয়ে নিলাম ঘরটা। তো ঘরটা গোছানোর পর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখো, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়, এই যে দেখতে পাচ্ছ। তো দেখো, এই যে অন্ধকার আসছে, কারণ হচ্ছে ওয়েদারটা জানো তো হচ্ছে খুবই খারাপ, সারাক্ষণ শুধু হচ্ছে বৃষ্টি পড়ছে। ওয়েদারটা দেখো হচ্ছে কেমন ঝিমানো ঝিমানো হচ্ছে। আমি জানলার ধারে বসে এই পুকুরের সামনে এত সুন্দর হাওয়া, খাওয়া দাওয়া করে বসে আছে। তোমাদেরকে তো দেখালাম জানলার সামনে বসে আছি। তো জানলার সামনে এতটা মানে সুন্দর হাওয়া দেয় না, তোমাদেরকে কি বলবো হচ্ছে। যেহেতু হচ্ছে পুকুর ধার ওপারে, ওখানে পুকুর পাড় আর এইখানটা হচ্ছে আমাদের জানলা। তো খুব সুন্দর হাওয়া দেয়, আর তার মধ্যে আজকে ওয়েদারটা হেব্বি সুন্দর। আর মানে ঝিমানো ঝিমানো, ওই জন্যে মানে কিছু টাইমটা ভালোও লাগছে না, আবার কিছু টাইমটা ভালো লাগছে, কারণ রোদটা পড়েনি, অতটা কষ্ট হচ্ছে না। তো চলো, আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, তারপরে বিকেল মানে দুপুরবেলা তোমাদেরকে তো বললাম খেয়ে দিয়ে বসেছিলাম জানলার পাশে। তো তখন ভিডিওটা কন্টিনিউ করেছি, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন হচ্ছে 7:30-8টা বাজে। তো এখন ঘুম থেকে উঠেছি, খুব শরীরটা খারাপ লাগছিলো তাই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে তো এবার বিছনাটাও গুছোতে হবে, শুয়েছিলাম, তো বুঝতেই পারছো। তো চলো ঝটপট করে নিই। দেখো, আমার বিছনা গোছানো হয়ে গেছে, গোছানো হয়ে গেল। তো দুপুরবেলা বর হচ্ছে একটুখানি হেল্প করে দিয়েছিল, আর বর মানে বিছনার চাদরটা পেতেছিল। তাও ছেলেরা পাতা আর মেয়েরা পাতা অনেকটাই তফাৎ, তাই না? তো তাই জন্য হচ্ছে আমি নিজে এখন হচ্ছে ভালো করে হচ্ছে মানে বিছনার চাদরটা পাতলাম, সব কিছু এনে ঝেড়ে ঝুড়ে হচ্ছে গুছালাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মনে করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই ভিডিওতে বেশি কিছু দেখাতে পারলাম না, তো পরের ভিডিওতে মানে পরের ব্লগে হচ্ছে মানে যা যা করবো সবটাই দেখাবো, কারণ তোমাদেরকে তো বললাম আগে ক্লিপে আমার শরীরটা অনেকটাই খারাপ, তো তার জন্যে সেরম কিছু দেখাতে পারিনি। তো এবারে তোমরা ডেলি ব্লগ পাবে, চ্যানেলে অবশ্যই চোখ রাখবে। তো যাই হোক, চলো এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে।